কাল কাল পুলিশ আসিଥିଲା মাসি। সে কি? কেন রে? আবার কে কি করলো? না না, আমার ভূমি দেখাচ্ছে মনের অবস্থাটা তো ওর পক্ষে। পাল, আসলে তুমি জানো না, রাঙা পিসি আর অমর্ত্য আঙ্কেল দুজনে বেড়াতে গিয়েছিল, আর ওখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে রে? বাড়ি কি অসুস্থ হয়ে পড়েছে? অসুস্থ হলে তো তবুও মনকে সান্ত্বনা দেওয়া যেত বিনু মামু। রাঙা পিসি মিসিং। সে কি? একটা এত বড় ঘটনা ঘটে গেছে, আমি কেউ কিছু জানাসনি? আরে জানলে আমি হয়তো তোদের কিছু হেল্প করতে পারতাম। তাছাড়া এর সঙ্গে ভূমির কি সম্পর্ক? তুই ভূমির কথা কি বলছিস রে? আমি ঘট্ট থেকে ছোটকা আর তোমার জামাই, ওরা দুজনে অমর্ত্য আঙ্কেলের পাখরে গিয়েছিল। সেপটে গিয়ে থানা পুলিশ করা হয়েছে, চারিদিকে বহুত খোঁজা হয়েছে, কিন্তু কিন্তু রাঙা পিসিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তারপর ওরা ঘরটাতে ফিরে আসে, আর ওই রুমি দিদি, ও তো বাড়িতে ফেরার পর থেকে নানাভাবে ভূমি দিদিকে অপমান করছে, ভূমি দিদির বদনাম করে যাচ্ছে। আর এই ঘটনা শোনার পরেও বলছে যে রাঙা পিসি মিসিং এর পেছনে নাকি ভূমি দিদির হাত আছে। তার মানে ভূমির এত ক্ষমতা যে নিজে কলকাতায় বসে থেকেও ওখান থেকে বাড়িকে মিসিং করিয়ে দিতে পারে? মেয়েটা নিজে দুঃখে মরে যাচ্ছে, দোস্ত ওর। কত করে বললাম আমাদের সঙ্গে চল, শুনলো না। ওদের জন্য সর্বস্ব করা, এখন এটা ওর প্রাপ্তি। না না না, তুই ভালো করেছিস মা, কথাটা আলাদা করে আমাদের জানিয়ে খুব ভালো করেছিস। এর একটা প্রতিবাদ হওয়া দরকার। আমি কালকেই তোদের বাড়ি যাব। আমার মেয়েকে এভাবে অকারণে অ্যাকিউজ করার জন্য ওই ভূমিকে আমি ছেড়ে কথা বলবো না, কালকেই যাব আমি। তাছাড়া একটা প্রমাণ লাগে তো। কি প্রমাণ আছে বল? মোট কথা ভেবে শেষ হয়নি মাসি। আর কি বলবি বল? আসল কথাটাই তো এখনো বলা হলো না। বল না কি আসল কথাটা? ওই রুমি দিদি প্রমাণ করে দিয়েছে যে রাঙা পিসির মিসিং এর পেছনে নাকি ভূমি দিদিরই হাত আছে। হোয়াট? আজল কি প্রমাণ করে দিয়েছে? ও রঘুবীরের সঙ্গে যোগাযোগ করেছে। সে ওকে বলেছে যে ও নাকি এই কাজটা করার জন্য রঘুবীরের পাখরে সাহায্য চাইতে গিয়েছিল। রঘুবীর বলেছে মানে? ও কি বলেছে কে শুনতে গেছে? হ্যাঁ, রুয়াটা মানুষ হলো? ওকে তো টাকা দিয়ে যা খুশি করানো যায়। কি বলছিস কি তুই এসব? একদমই তাই। রঘুবীরের যদি ইচ্ছে হয় আর ওকে যদি টাকা দেওয়া হয়, ভূমির ওপর যদি রাগ থাকে, টাকা দিলে দুদিনে ও যা ইচ্ছে তাই করতে পারে। হ্যাঁ মাসি, মোর মনে হয় সেটাই হয়েছে। ওই রঘুবীর না, আমি ঘরটাতে এসে সব্য মনীষীর সামনে বলেছে যে ভূমি দিদি নাকি এই কাজটা করার জন্য রঘুবীরের পাখরে সাহায্য চাইতে গিয়েছিল। আর রঘুবীর এই কাজটা করতে রাজি হয়নি, তাই ভূমি দিদি নাকি অন্য কাউকে দিয়ে রাঙা পিসির এতে বড় ক্ষতি করিয়েছে। আরে কাজল, তোর শ্বশুর বাড়ির লোক
এই সব কথা বিশ্বাস করেছে তো? মানে ভূমিকে বিশ্বাস না করে রঘুবীরকে বিশ্বাস করেছে, তাই তো? বিনায়ক, কালই আমরা আমাদের মেয়েকে জোর করে ওই বাড়ি থেকে নিয়ে চলে আসবো। কাঁদিস না মা, সৃষ্টি ঠিকই বলেছে, আমরা ভূমিকা আরও বাড়িতে রাখবো না। ভূমি দিদি আমি ঘরটাতে নেই বিনু মামু। তাহলে কোথায় কোথায় যেতে পারে? কাল পুলিশ ভূমি দিদিকে নিয়ে গেছে থানায়। সে কি? আমার মেয়ের জন্য যা করার তা তো আমি করবই, কিন্তু তার সঙ্গে এটাও জেনে রাখ, আমার মেয়েকে যারা এইভাবে থানায় পাঠালো, ওর এই মানসিক অবস্থায় যারা ওকে এত বড় আঘাত দিতে পারলো, তাদের আমি ছেড়ে কথা বলবো না। মোটামুটি গোটে কথা কହୁଛି বিনু মামু, ওই ঘরটাতে যে সবাই ভূমি দিদির এগেনস্টে ভূমি দিদিকে অবিশ্বাস করছে তা কিন্তু নয়। ওই রুমি দিদি আর মোর শ্বশুর শাশুড়ি, এই তিনজনের সামনে তো কেউ পেরে ওঠেনি। এই তিনজনের জন্যই বাড়িতে পুলিশ এসেছে। আর ওই তিনজন আরে সব মনীষীকে বিশ্বাস করতে বাধ্য করিয়েছে যে রাঙাপিসির মিসিংয়ের পেছনে নাকি ভূমি দিদিরই হাত আছে। মতেও দায়ী করেছিলাম, কিন্তু মু শেষ পর্যন্ত রুখে দাঁড়িয়েছি বলে মোর এই পরিণাম হয়নি। কাজল, আমার মেয়ে একটা সময় এ সমস্ত কাজ করতো, আমি জানি। যার জন্য বিনয় কোনো সম্পর্ক রাখেনি ওর সঙ্গে, কথা পর্যন্ত বলতো না। আমি এ বাড়িতে আসা বন্ধ করে দিয়েছি। এমনকি আমি যখন খুব অসুস্থ ছিলাম তখন প্রথম থেকেও আসেনি, কিন্তু যেদিন এসছিল আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছি ওকে। ওর শ্বশুর বাড়িতে গিয়ে বলে এসছি ওকে যেন আশ্রয় না দেয়। আমিও তাই বলেছি, একই কথা বলেছিলাম আমিও। তাহলে আমরা যদি নিজেদের মেয়ের প্রতি এত কড়া হতে পারি, অন্যের প্রতি তো আরো বেশি করে পারি। না সৃষ্টি, না, এটা হতে পারে না। আমার মেয়েটা যখন ভালো হতে চাইছে তখন তাকে ওরা এইভাবে অপদস্থ করলো অকারণে। কাজল, আমি যদি এরপরে প্রতিবাদ না করি তাহলে আমি তোমার নিজের কাছে ছোট হয়ে যাব মা। সে তো আমরা যা করার পরে করো বিনু মামু। আপাতত ভূমি দিদির কথা ভাবো। তুমি দুজন ভূমি দিদির পাখরে চলো, ভালো লয়ারের সঙ্গে কথা বলো বিনু মামু। তো আমরা দুজনকে যদি ভূমি দিদি নিজের চোখে একবার দেখতে পাই তাহলে মনে অনেকটা জোর পাবে। যাবো, নিশ্চয়ই যাবো। সৃষ্টি, তুই যাবে তো আমার সঙ্গে? যাবো তো বটে। আরে মা, ভূমিকে যখন দেখলি খুব ভেঙে পড়েছে না রে? না মাসি, মু যখন লকআপে ভূমি দিদির সঙ্গে দেখা করতে যাইছিলাম তখন ভূমি দিদি কৌনসি কথা বলেনি। ওর চোখেও কোনো জল ছিল না। ওর তো সেইটি দেখে আরো বেশি ভয় লাগলো বিনু মামু। ও এক দৃষ্টি তাকিয়েছিল, কোনো কথা বলেনি। স্বাভাবিক, খুব স্বাভাবিক। এটা সাংঘাতিক ট্রমার মধ্যে দিয়ে গেছে মেয়েটা, প্রচন্ড মানসিক আঘাত পেয়েছে, তাই হয়তো কথা বলতে পারছে না। দেখি আমি এবার কি করতে পারি। জীবনে কোনোদিন আমি নিজের ক্ষমতা ব্যবহার করিনি, আজ করব। আজ প্রথম আমি আমার নিজের ক্ষমতা ব্যবহারের চেষ্টা করব, দেখি কি করতে পারি। বিনায়ক, তো দেরি করা যাবে না, চল। কাজল, তুই যাবি তো? যাবো না মানে? তোর ওখানে কোনো প্রবলেম হবে না? প্রবলেম তো বরাবরই ছিল বিনু মামু। আজও প্রবলেম আছে আর ভবিষ্যতে থাকবে। মোর প্রবলেম হবে বলে তুমি দিদির এইরকম অবস্থায় মোর পাশে রইবনি, তা কখনো হয়?